কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 হন্ডা শাইন 125 বাইকটি, এবং আপনাদের সামনে এখন রয়েছে এই ড্রাম ব্রেক বা বেস মডেলের বাইকটি। আজকে আমরা এই বেস মডেলটিকে নিয়েই আলোচনা করতে চলেছি। তো আসুন আমরা জেনে নিই এই 2026-এ হন্ডা কোম্পানি এই শাইন 125 এর বেস মডেলে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি আপডেট দিয়েছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর আপডেটের দাম সম্পর্কে, এবং এরই সাথে বাইকটির ভালো দিক এবং মন্দ দিক দুটোই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সবার আগে ফ্রন্টে যদি আসি তো ভাই পিয়ানো ব্ল্যাক কালারের ভাইজার এখানে দেওয়া হয়েছে, হন্ডার স্টিকার থাকছে, ক্রোমের গার্নিশিং দেওয়া হয়েছে, ক্রোমের সাথে ভাইজার দেওয়া হয়েছে ডুয়েল টোন কালারের সাথে, এখানে গ্রাফিক্স দেওয়া হয়েছে, হ্যালোজিনের সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে যা কিনা কিছুটা নন ফ্লেক্সিবল, এবং এর ভেতরে 10 ওয়াটের হ্যালোজিন বাল্ব এখানে লাগানো আছে। তবে হ্যাজার্ডের ফিচার্স এখানে আপনারা পাবেন না। মাল্টি রিফ্লেক্টেড হ্যালোজিন হেডল্যাম্পের সেটআপ এখানে দেওয়া হয়েছে। 35 ওয়াটের মেন হ্যালোজিন বাল্বের সাথে এর মেন হেডলাইট এখানে আপনারা পেয়ে যাবেন। এলইডি হেডলাইট এখানে কবে দেওয়া হবে তার কোনো আপডেট নেই, কিন্তু পাবলিক এখানে এলইডি হেডলাইটের সেটআপ দেখতে চাইছে। যদি আপনারা এর ভেতরে এলইডি লাইট লাগাতে চান তাহলে আপনারা এখানে উনোমিন্ডা কোম্পানির এলইডি হেডলাইট লাগাতে পারেন, যার হেডলাইট থ্রো খুবই ভালো আপনারা পেয়ে যাবেন। ফ্রন্টে টেলিস্কোপিক হাইড্রোলিক সাসপেনশন দেওয়া হয়েছে, দুই পাশেই এখানে রিফ্লেক্টর দেওয়া হয়েছে। সামনের ফেন্ডারও এখানে ডার্ক ব্লু কালারের আপনারা পেয়ে যাবেন। বাকি ফ্রন্টে এখানে 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে কম্বি ব্রেকিং সেটআপের সাথে। ফলের দুটো ব্রেকই এখানে একসাথে কাজ করবে, এবং এখানে 80/100/18 প্রোফাইলের ফ্রন্টে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়ের সাথে। প্রসঙ্গ যখন এখানের গিয়ারের আসে তো এখানে আপনারা ডাবল লিভারের সাথে 5 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন। অপরদিকে SP 125 এর যে গিয়ার আছে তার প্রথমটিকে নিচে শিফট করতে হয় এবং 4টি গিয়ার উপরের দিকে ঠিক এইভাবে শিফট করা হয়, কিন্তু এর 5টি গিয়ারই এখানে পেছনের দিকে এরই সাহায্যে মারতে হয় এবং সামনের দিকে কমাতে হয়। এখানে সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে পেয়ে যাবেন, এবং এই ট্যাঙ্কের ভেতরে আপনারা যদি 1/2 লিটার 1 লিটার পেট্রোলও যদি ভরে চালান তো এই বাইকটি আরামসে চলে যায় এবং সেলফও নিয়ে নেয়। আপনারা জানেন কি সুপার স্প্লেন্ডার 1.5 লিটারের নিচে সেলফ নেয় না। বাকি এটা ফাইবারের, এটাও ফাইবারের দেওয়া হয়েছে। প্লাস্টিক বডির সাথে চেন সেট কভার দেওয়া হয়েছে। এর যে ফুটরেস্ট আছে এটাও ফোল্ডেবল। জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে, প্লাস্টিক বডির চেন সেট কভার দেওয়া হয়েছে। এর যে রাইডারের ফুটরেস্ট আছে এটা আপনারা সেন্টারে না পেয়ে কিছুটা আগের দিকে পেয়ে যাবেন। বাকি এখানের যে সিট এটাও আপনারা কিছুটা সফটার সাইড পেয়ে যাবেন, যা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে, এবং সিটের ভেতরে যে ফোম এটাও আপনারা মিডিল সফট পেয়ে যাবেন, অর্থাৎ না খুব বেশি হার্ড আবার না খুব বেশি মোলায়েম। এবং এখানে আপনারা 791 mm এর সিট হাইট পেয়ে যাবেন, ফলে কম হাইটের লোকেরাও এখানে একে আরামসে চালাতে পারবেন। এবং এই বাইকটি E20 ফুয়েলকে সাপোর্ট করে, তবে সেটা এখানে লেখা নেই। আসলে হন্ডা রিসেন্টলি এই মাস খানেকের মধ্যে যত রকমের বাইক বা স্কুটার লঞ্চ করেছে তার কোনো বাইকে এখানের স্টিকার দেওয়া হচ্ছে না। স্টিকার আগে দেওয়া হতো, এখন সরানো হয়েছে। বাকি এখানে 3D ক্রোমের সাথে হন্ডার লোগো দেওয়া হয়েছে। 10.5 লিটারের মেটাল বডির ট্যাঙ্ক থাকছে, যেখানে 4 টোন কালারের গ্রাফিক্স দেওয়া হয়েছে। এখানে ক্রোমের সাথে গার্নিশিং দেওয়া হয়েছে। এখানে 125 লেখা হয়েছে এবং এখানে শাইন লেখা হয়েছে। এছাড়া এখানে লেখা হয়েছে এনহ্যান্স স্মার্ট পাওয়ার। 162 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেওয়া হয়েছে। এর যে ফুটরেস্ট এটাও ফিক্স দেওয়া হয়েছে। কিক ও সেলফ দুটো জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে সেলফের মোটর দেওয়া হয়নি, কারণ এখানে আপনারা সাইলেন্ট স্টার্টার উইথ ACG টেকনোলজির সাথে টেকনিক্যাল সিস্টেম একদম পুরো এখানে এর ভেতরেই দেওয়া হয়েছে। এখানে এই জায়গাটি ইঞ্জিন অয়েল ঢালার জায়গা। এখানে পেয়ে যাবেন এর অয়েল ফিল্টারের অ্যাসেম্বলি। এখানে অয়েল ফিল্টার দেওয়া হয়েছে এর ভেতরের সাইডে, এবং এখানে দুটো অক্সিজেন সেন্সর আছে। প্রথমটা এখানে, দ্বিতীয়টাকে এখানে লাগানো হয়েছে। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে 123.94 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্টের নতুন রিফাইন্ড ইঞ্জিন E20 কমপ্লায়েন্ট পেট্রোলের সাথে, যা ম্যাক্সিমাম 7500 RPM এ 10.78 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এর আশেপাশে 11 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এবং এই বাইকটি আপনাকে দিয়ে দেবে 113 km/h টপ স্পিড এবং 55 থেকে 60 kmpl এর একটি স্ট্যান্ডার্ড মাইলেজ। বাকি এক্সস্টের উপরে এখানে ক্রোমের বড় সাইজের মাফলার গার্ড দেওয়া হয়েছে যা কিনা মেটালের, এবং এখানে এর যে ফুটরেস্ট এটাও ফোল্ডেবল দেওয়া হয়েছে। এখানে পেছনে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে। পেছনের যে টায়ার তা 90/90/18 প্রোফাইলের দেওয়া হয়েছে 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়ের সাথে, এবং পেছনে 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এখানে কম্বি ব্রেকিং এর সেটআপ দেওয়া হয়েছে। যদি এখানে আমরা এর পেছনের ব্রেককে প্রেস করি এবং এর সামনের ব্রেককেও যদি প্রেস করি তো এই দেখুন, যখন এখানে এর পেছনের ব্রেককে প্রেস করছি তো সামনের ব্রেকও এঙ্গেজ হয়ে যাচ্ছে। এখানের যে লিভার এটাও এখানে অ্যাটাচ
করে দেওয়া হয়েছে। সো দুটো ব্রেকই এখানে একসাথে কাজ করবে। এখানে চওড়ায় পেছনের যে টায়ার তা খুব একটা বেশি চওড়া নয় ঠিকই, কিন্তু ঠিকঠাকই, যা 90 mm বা আগের চেয়ে 10 mm বেশি চওড়া দেওয়া হয়েছে। হ্যালোজিনের সাথে টেল লাইট থাকছে, হন্ডার স্টিকার আছে এবং হ্যালোজিনের সাথে ইন্ডিকেটর দেওয়া হয়েছে। এছাড়া পেছনের ফেন্ডারকে ঠিক ততটাই চওড়া দেওয়া হয়েছে যতটা এখানের পেছনের টায়ার, এবং এখানে একটি রিফ্লেক্টর লাগানো হয়েছে। এখানে ফুললি ডিজিটাল এলসিডি মিটার দেওয়া হয়েছে। উপরে আছে ইকো ইন্ডিকেটর, এখানে সাইড স্ট্যান্ডের ওয়ার্নিং লাইট দেওয়া হয়েছে এবং হেডলাইটের ওয়ার্নিং লাইট থাকছে, এবং এখানে আপনারা চেক ইঞ্জিন ও আইডল স্টার্ট স্টপের ওয়ার্নিং লাইট পেয়ে যাবেন। সাইডে এখানে টার্ন ইন্ডিকেটরের ওয়ার্নিং লাইট থাকছে। এখানে ফিউয়েল গেজ দেওয়া হয়েছে। এখানে থাকছে স্পিডোমিটার, ডিজিটালে ক্লক থাকছে, গিয়ার পজিশন ইন্ডিকেটর দেওয়া হয়েছে, রেঞ্জও দেখতে পেয়ে যাবেন, বাইক কত মাইলেজ দিচ্ছে এটাও দেখতে পেয়ে যাবেন। এখানে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, এই ধরনের স্মার্ট ফিচার্স দেওয়া হয়নি। এসব ছাড়া এখানে এই জায়গায় টাইপ সির সাথে যে চার্জিং পোর্ট হয় তা এই ভেরিয়েন্টে আপনারা দেখতে পাবেন না, অর্থাৎ হন্ডা শাইন 125 এবং 100 সিসিতে চার্জিং এর সুবিধা আপনারা পাবেন না। অপরদিকে এসপি 125 এর দুটো মডেলেই আপনারা এটা পেয়ে যাবেন। এসব ছাড়া এখানে ক্লাচের লিভার ভীষণই টাইট দেওয়া হয়েছে। এখানে পাসিং, আপার ডিপার, ইন্ডিকেটর ও হর্ন এর যে বার এন্ড হয় তা এখানে দেওয়া হয়নি। এখানে এর যে সাইডের মিরর আছে এটাও অ্যাক্টিভা 125 বা অনেকটা 110 সিসির মতো দেওয়া হয়েছে। এখানে এই জায়গায় অ্যাডভান্স আইডল স্টার্ট স্টপ পেয়ে যাবেন। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 হন্ডা শাইন 125 ড্রাম ব্রেকের ভেরিয়েন্টটির ইন্ডিয়ার কলকাতায় এক্স শোরুম দাম 82,719 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 97,704 ইন্ডিয়ান রুপি, এবং ডিস্ক ব্রেক বা টপ মডেলটির অন রোড দাম এর থেকে প্রায় 6,000 ইন্ডিয়ান রুপি মতো বেশি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো হন্ডা শাইন 125 বাইকটি লঞ্চ হয়নি এবং কবে লঞ্চ হবে তার কোনো আপডেটও নেই। যদি হন্ডা বাংলাদেশের পক্ষ থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট করা হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব, এবং আপনারাও চাইলে হন্ডার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন। তো বন্ধুরা, ওভারঅল এই শাইন 125 এর বেস মডেলটি আপনাদের ঠিক কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই ব্রাদারদের সাথে, এবং এই রকমই নিত্য নতুন বাইকের আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।